আমরা কি কখনো ভাবছি যখন একজন মানুষ মারা যায় তখন আসলে কি ঘটে? আমাদের চেতনা কোথায় থাকে বা কোথায় যায়? আমি একটু বলি, আমাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, শ্বাস থেমে যায়, কিন্তু বিজ্ঞান বলছে মস্তিষ্ক তখনও কয়েক মিনিট সচল থাকে। মানে আমরা মৃত, তবুও দেখতেছি, শুনতেছি, ভাবতেছি কিছু সময়ের জন্য। এই কয়েক মিনিটেই নাকি আমরা আমাদের জীবনের পুরোটা ঝলক একটা সিনেমার মতো দেখে ফেলি। আমাদের করা ভালো কাজ, খারাপ কাজ, ভালোবাসা, মিথ্যা, অপরাধ সব যেন সিনেমার মতো চোখের সামনে ভেসে ওঠে। বিজ্ঞানীরা একে বলে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা। 2018 সালে নিউ ইয়র্কে ইউনিভার্সিটির ডক্টর স্যাম পার্নিয়া এক গবেষণায় বলেন, যখন একজন মানুষ ক্লিনিক্যালি মৃত্যু ঘোষণা করা হয় তখনও তার মস্তিষ্কের কিছু অংশ সচল থাকে। এই ধরেন 3 থেকে 5 মিনিট পর্যন্ত। অর্থাৎ তখনও মস্তিষ্ক বুঝতেছে তুমি কোথায় আছো, কে তোমাকে ঘিরে আছে, এমনকি তুমি হয়তো নিজের মৃত্যুকেও দেখতেছো। কিছু মানুষ যাদের মৃত্যুর কাছ থেকে ফিরিয়ে আনা হয়েছে তারা বলেছেন, আমি দেখেছি আমাদের শরীরগুলা নিচে পড়ে আছে আর আমি উপরে ভাসতেছিলাম। আবার কেউ কেউ বলতেছে, আমার পুরো জীবনের স্মৃতি সিনেমার মতো সামনে আমি দেখতে পাচ্ছি, ভালো মন্দ। ধর্ম ও দর্শন বলে এই সময়টাতেই আত্মা শরীর থেকে আলাদা হতে থাকে। তখন নাকি মানুষ নিজের কৃতকর্মের হিসাব চোখের সামনে দেখতে পায়। তুমি কার প্রতি কেমন আচরণ করেছিলে, কাউকে কষ্ট দিয়েছিলে কিনা, মানে সব যেন এক এক করে সামনে চলে আসে। ভাবো তো, যে মুহূর্তে তুমি পৃথিবী ছেড়ে যাচ্ছ সেই মুহূর্তে তোমার জীবন তোমার চোখের সামনে ভেসে উঠছে। তোমার করা প্রতিটি সিদ্ধান্ত, তোমার করা প্রতিটি ভুল তুমি যেন নিজেই নিজেকে বিচার করতেছো। দর্শন ও শিক্ষা বলে এই ধারণা শুধু বিজ্ঞান না, এটা একটা জীবনের শিক্ষা। যদি সত্যি মৃত্যুর আগে আমরা আমাদের জীবনের দৃশ্য দেখতে পাই, তাহলে এখন থেকেই সেই দৃশ্য যেন সুন্দর হয়, সেই দৃশ্য যাতে সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের। ভাবো, তোমরা মৃত্যুর আগে যদি চোখের সামনে আসে একটা অসহায় মানুষকে তুমি ফিরিয়ে দিয়েছিলে, একটা মিথ্যে কথা বলেছিলে, একজন আপনজনকে কষ্ট দিয়েছিলে, তখন কি তোমার হৃদয়ে শান্ত থাকবে? অবশ্যই না। অথচ যদি দেখা যায় তুমি কারো মুখে হাসি এনেছিলে, কারো চোখের জল মুছে দিয়েছিলে, তুমি কাউকে আশা দিয়েছিলে, তাহলে সেই মুহূর্তে তোমার আত্মা তৃপ্তি পাবে, শান্তি পাবে। আমি একটা বাস্তব উদাহরণ বলি। অনেকেই যাদের ক্লিনিক্যাল ডেড হয়েছিল তারা ফিরে এসে বলেছেন, আমরা একটা আলো দেখেছি, একটা শান্তি অনুভব করেছি। কেউ বলেছেন, আমি আমার পুরো জীবন চোখের সামনে দেখেছি, আমি বুঝেছি আমি কেমন মানুষ ছিলাম। এই কথাগুলো শুনে আমরা হয়তো ভাবি এগুলা অলৌকিক, কিন্তু হয়তো সত্যি। আমাদের ভেতরের আত্মা একবার শেষবারের মতো আমাদের জীবনটা দেখিয়ে দেয়, যেন আমরা বুঝতে পারি বা বুঝে যাই আমরা কেমন মানুষ হয়ে বেঁচেছিলাম। তাহলে প্রশ্নটা এখন তোমার জন্য, যদি আজ তোমার জীবনের শেষ দিন হয়, তুমি কি চাও? সেই দৃশ্যটা দেখতে চাও কি? তুমি কি গর্ব করে নিজের অতীত দেখতে পারবে? মৃত্যুর পরেও যদি কিছু সময় মস্তিষ্ক সচল থাকে, তাহলে সেই সময়টুকু হবে সত্যিকারের জীবনের আয়না।
তুমি যা করছো, যা বলছো, যেভাবে বেঁচে আছো, সবকিছু সেখানে থাকবে নগ্ন, স্পষ্ট এবং সত্য। ওখানে কোনো মিথ্যে নাই। তাই আজ থেকেই আমরা চেষ্টা করি যেন সেই দৃশ্য সুন্দর হয়, শান্ত আর গর্বের হয়। কারণ মৃত্যু হয়তো শেষ নয়, বরং সেটা আমাদের জীবন কাহিনী শেষ পর্ব, যেখানে আমরা নিজেরাই দেখি আমরা আসলে কেমন মানুষ ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।